সপ্তদশ অধ্যায়। চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ। শিবকে উপহাস করার ফলে চিত্রকেতুর বৃত্রাসুর রূপে আবির্ভাবের বৃত্তান্ত এই সপ্তদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। ভগবানের সঙ্গে সাক্ষাৎভাবে কথা বলার পর রাজা চিত্রকেতু তার বিমানে আরোহণ করে বিদ্যাধর রমণীগণের সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করতে করতে বাহ্য অন্তরিক্ষে বিচরণ করছিলেন। একদিন এইভাবে ভ্রমণ করার সময় তিনি সুমেরু পর্বতে এক কুঞ্জে সিদ্ধ, চারণ এবং মহর্ষিগণ পরিবেষ্টিত মহাদেব পার্বতীকে আলিঙ্গন করে অবস্থান করছে দেখতে পান। মহাদেবকে সেই অবস্থায় দর্শন করে চিত্রকেতু উচ্চস্বরে হেসেছিলেন। তার ফলে পার্বতী তাঁর প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দেন। সেই অভিশাপের ফলে চিত্রকেতু বৃত্রাসুর রূপে আবির্ভূত হন। চিত্রকেতু কিন্তু পার্বতীর অভিশাপে একটুও ভীত না হয়ে বলেছিলেন, মানব সমাজে সকলেই তার পূর্বকৃত কর্মফল অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করতে করতে জড়জগতে বিচরণ করে, সুতরাং কেউই কারো সুখ দুঃখের হেতু নয়। জড়জগতে জীব জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, তবু সে নিজেকে সবকিছুর কর্তা বলে অভিমান করে। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা রচিত এই জড়জগতে কেউ কখনো অভিশাপ প্রাপ্ত হয়, আবার কখনো আশীর্বাদ লাভ করে, এবং এইভাবে সে কখনো স্বর্গলোকে সুখ ভোগ করে এবং কখনো নরকে দুঃখ ভোগ করে। কিন্তু সমস্ত অবস্থাই সমান, কারণ তা সবই এই জড়জগতের স্থিতি। তাদের কোনোটিরই বাস্তব সত্তা নেই, কারণ এগুলি অনিত্য। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, কারণ তাঁরই নিয়ন্ত্রণাধীনে জড়জগতের সৃষ্টি হয়, পালন হয় এবং সংহার হয়। অথচ তিনি স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে জড়জগতের বিভিন্ন পরিবর্তনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি মায়া জড়জগতের অধ্যক্ষা। এই জড়জগতে জীবদের বিভিন্ন অবস্থা সৃষ্টি করে ভগবান এই জগৎকে সাহায্য করেন। চিত্রকেতুর এই প্রকার জ্ঞানগর্ভ বাণী শ্রবণ করে শিব এবং পার্বতী সহ সেই মহতী সভার সভাসদবর্গ বিস্ময়াপন্ন হয়েছিলেন। তখন শিব ভগবত ভক্তের মহিমা বর্ণনা করেছিলেন। ভগবত ভক্ত স্বর্গ, নরক, মুক্তি, বন্ধন, সুখ, দুঃখ ইত্যাদি জীবনের অবস্থার প্রতি সমদৃষ্টি সম্পন্ন। এগুলি কেবল মায়া সৃষ্ট দ্বৈত ভাব। বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে জীব স্থূল এবং সূক্ষ্ম জড় শরীর গ্রহণ করে, এবং এইভাবে দেহাত্মবুদ্ধি সমন্বিত হওয়ার ফলে তার মায়িক পরিস্থিতিতে সে আপাত দৃষ্টিতে দুঃখ কষ্ট ভোগ করে। যদিও সকলেই ভগবানের বিভিন্ন অংশ, তথাকথিত দেবতারা নিজেদের ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে, এবং তার ফলে তারা বুঝতে পারে না যে প্রতিটি জীব ভগবানের বিভিন্ন অংশ। এইভাবে ভক্ত এবং ভগবানের মহিমা কীর্তন করে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। শ্লোক 1। श्रीशुक उवाच यतश्चान्तर्हितोऽनन्तस्तस्यै कृत्वादिशे नमः विद्याधरश्चित्रकेतुश्चचार गगने चरः। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, যেদিকে ভগবান অনন্তদেব অন্তর্হিত হয়েছিলেন সেই দিকে প্রণতি নিবেদন করে রাজা চিত্রকেতু বিদ্যাধর প্রতিরূপে বিচরণ করতে শুরু করেছিলেন। শ্লোক 2-3। सलक्षं वर्षलक्षाणाम् अव्याहतबलेन्द्रियः स्तूयमानो महायोगी मुनिभिः सिद्धचारणैः।
कुलाचलेन्द्रद्रोणीषु नानासङ्कल्पसिद्धिषु रेमे विद्याधरस्त्रीभिर्गापयन् हरिमीश्वरम्। অনুবাদ: মুনি, সিদ্ধ ও চারণদের দ্বারা সংস্তুত হয়ে মহাযোগী চিত্রকেতু লক্ষ লক্ষ বছর ধরে ভ্রমণ করতে লাগলেন। তাতে তার বল ও ইন্দ্রিয় অক্ষুণ্ণ ছিল। তিনি বিবিধ যোগশক্তির সিদ্ধিস্থল সুমেরু পর্বতের উপত্যকায় ভ্রমণ করেছিলেন। সেখানে বিদ্যাধর রমণীদের দ্বারা হরিনাম কীর্তন করিয়ে তিনি আনন্দ অনুভব করেছিলেন। তাৎপর্য: এখানে দ্রষ্টব্য যে মহারাজ চিত্রকেতু অত্যন্ত সুন্দরী বিদ্যাধর রমণীদের দ্বারা পরিবৃত হলেও ভগবানের পবিত্র নাম কীর্তন করতে ভুলে যাননি। অনেক স্থলে প্রমাণিত হয়েছে যে যিনি জড়জাগতিক অবস্থার দ্বারা কলুষিত নন, যিনি ভগবানের মহিমা কীর্তনে সর্বতভাবে যুক্ত, তিনি সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন বলে বুঝতে হবে। শ্লোক 4-5। एकदा सविमानेन विष्णुदत्तेन भास्वता गिरिशं ददृशे गच्छन् परीतं सिद्धचारणैः। आलिङ्गयाङ्गीकृतां देवीं बाहुना मुनिसंसदि उवाच देव्या शृण्वन्त्या जहासूच्चैस्तदन्तिके। অনুবাদ: একসময় রাজা চিত্রকেতু যখন বিষ্ণু প্রদত্ত দীপ্তিমান বিমানে অন্তরিক্ষে বিচরণ করছিলেন, তখন তিনি সিদ্ধ এবং চারণগণ পরিবেষ্টিত মহাদেবকে দর্শন করেছিলেন। মহাদেব মহর্ষিদের সভায় পার্বতীকে অঙ্কে ধারণ করে তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন। তা দেখে চিত্রকেতু উচ্চস্বরে হাস্য করে, যাতে পার্বতীর শ্রুতিগোচর হয়, এইভাবে বলেছিলেন। তাৎপর্য: এই প্রসঙ্গে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, भक्तिं भूतिं हरिर्दत्त्वा स्वविच्छेदानुभूतये देव्याश्चापेन वृत्रत्वं नीत्वा तं स्वान्तिके नयत्। অর্থাৎ চিত্রকেতুকে ভগবান যত শীঘ্র সম্ভব বৈকুণ্ঠলোকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। ভগবান চেয়েছিলেন পার্বতীর অভিশাপে চিত্রকেতু যেন বৃত্রাসুরে পরিণত হন, যাতে তার পরবর্তী জীবনে তিনি শীঘ্রই ভগবত ধামে ফিরে যেতে পারেন। ভগবত ভক্তের অসুর রূপে আচরণ করে ভগবানের কৃপায় ভগবত ধামে নীত হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। মহাদেবের পক্ষে পার্বতীকে আলিঙ্গন করা ছিল পতি পত্নীর স্বাভাবিক সম্পর্ক। চিত্রকেতুর পক্ষে তা অস্বাভাবিক বলে মনে করা উচিত ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহাদেবকে সেই অবস্থায় দেখে চিত্রকেতু উচ্চস্বরে হেসেছিলেন, যদিও তা করা তার পক্ষে উচিত ছিল না। তার ফলে তিনি অভিশপ্ত হয়েছিলেন এবং সেই অভিশাপ তার ভগবত ধামে ফিরে যাওয়ার কারণ হয়েছিল। শ্লোক 6। चित्रकेतुरुवाच एष लोकगुरुः साक्षात् धर्मं वक्ता शरीरिणाम् आस्ते मुख्यः सभायां वै मिथुनी भूय भार्यया। অনুবাদ: চিত্রকেতু বললেন, মহাদেব সাক্ষাৎ লোকগুরু, দেহধারী জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ধর্মের বক্তা। কিন্তু কি আশ্চর্য, তিনি মহর্ষিদের সভায় তার ভার্যা পার্বতীকে আলিঙ্গন করে অবস্থান করছেন। শ্লোক 7। जटाधरस्तिव्रतपा ब्रह्मवादि सभापतिः अंगीकृत्य स्त्रियं चास्ते गतं हि प्राकृतो यथा। অনুবাদ: জটাধারী মহাতপস্বী শিব ব্রহ্মবাদী ঋষিদের সভার সভাপতি, অথচ তিনি একজন নির্লজ্জ সাধারণ মানুষের মতো তার স্ত্রীকে আলিঙ্গন করে সভার মধ্যে অবস্থান করছেন। তাৎপর্য:
চিত্রকেতু মহাদেবের উচ্চ পদের প্রশংসা করেছিলেন এবং তাই তিনি মন্তব্য করেছেন, এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে মহাদেব একজন সাধারণ মানুষের মতো আচরণ করছেন। তিনি শিবের উচ্চ পদের প্রশংসা করেছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন মহর্ষিদের সভায় একজন নির্লজ্জ সাধারণ মানুষের মতো আচরণ করে শিব অবস্থান করছেন, তখন তিনি আশ্চর্য হয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ ঠাকুর মন্তব্য করেছেন যে চিত্রকেতু যদিও মহাদেবের সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি দক্ষের মতো তার নিন্দা করেননি। দক্ষ শিবকে নগণ্য বলে মনে করেছিলেন, কিন্তু চিত্রকেতু শিবকে সেই অবস্থায় দর্শন করে আশ্চর্য হয়েছিলেন। শ্লোক 8। प्रायशः प्राकृताश्चापि स्त्रियं रहसि बिभ्रति अयं महाव्रतधरो बिभर्ति सदसि स्त्रियम्। অনুবাদ: সাধারণ মানুষেরাও নির্জন স্থানে তাদের পত্নীকে আলিঙ্গন করে তাদের সঙ্গ সুখ উপভোগ করে, কিন্তু মহাদেব মহাতপস্বী হওয়া সত্ত্বেও মহর্ষিদের সভায় তার পত্নীকে আলিঙ্গন করছেন। এটি বড় আশ্চর্যের বিষয়। তাৎপর্য: মহাব্রতধর শব্দটির অর্থ ব্রহ্মচারী, যার কখনো অধঃপতন হয়নি। মহাদেবকে শ্রেষ্ঠ যোগীদের মধ্যে গণনা করা হয়, তবু তিনি মহর্ষিদের সভায় তার পত্নীকে আলিঙ্গন করেছেন। চিত্রকেতু প্রকৃতপক্ষে মহাদেবের স্থিতির প্রশংসা করেছিলেন, যে তিনি কত মহান, যে এই রকম পরিস্থিতিতেও তিনি অপ্রভাবিত থাকেন। তাই চিত্রকেতু অপরাধী ছিলেন না, তিনি কেবল তার বিস্ময় প্রকাশ করেছিলেন। শ্লোক 9। श्रीशुक उवाच भगवानपि तच्छ्रुत्वा प्रहस्यागाधधीर्नृप तूष्णीं बभूव सदसि सभ्याश्च तदनुव्रताः। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, চিত্রকেতুর উক্তি শ্রবণ করে অগাধ জ্ঞানসম্পন্ন মহাদেব ঈষৎ হেসে নীরব রইলেন এবং তার অনুচর সভাসদেরাও কিছু না বলে তার অনুসরণ করলেন। তাৎপর্য: চিত্রকেতু যে মহাদেবের সমালোচনা করেছিলেন তার উদ্দেশ্য রহস্যময় এবং সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কিন্তু তার বিশ্লেষণ এইভাবে করেছেন: মহাদেব শিব পরম বৈষ্ণব এবং পরম শক্তিশালী দেবতা হওয়ার ফলে যা ইচ্ছা তাই করতে পারেন। যদিও বাহ্যত তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন এবং সদাচার পালন করেননি, কিন্তু এই প্রকার কার্য তার অতি উন্নত পদের মর্যাদা ক্ষুণ্ণ করেনি। অসুবিধা অবশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 3:21 বলা হয়েছে, यद्यदाचरति श्रेष्ठस्तत्तद्देवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তাঁরই অনুসরণ করে। সাধারণ মানুষ শিবের সমালোচনাও করতে পারে, দক্ষ যেমন করেছিল, এবং তাকে তার ফলও ভোগ করতে হয়েছিল। রাজা চিত্রকেতু চেয়েছিলেন যে মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগী না হয়। কেউ যদি মনে করে যে ভগবান বিষ্ণুই আদর্শ পুরুষ এবং দেবতারা এমনকি মহাদেব পর্যন্ত অশোভন কার্য করতে পারেন, তাহলে সে অপরাধী। এইসব বিচার করে রাজা চিত্রকেতু মহাদেবের প্রতি কিছুটা কঠোর ব্যবহার করেছিলেন। চিত্রকেতুর উদ্দেশ্য মহাজ্ঞানী মহাদেব বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি তার প্রতি মোটেই ক্রুদ্ধ হননি। পক্ষান্তরে তিনি ঈষৎ হেসে নীরব ছিলেন। সেই সভার যে সমস্ত সদস্যেরা শিবকে বেষ্টন করে উপস্থিত ছিলেন তারাও চিত্রকেতুর উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। তাই মহাদেবের আচরণ অনুসরণ করে তারা কোনো প্রতিবাদ করেননি। পক্ষান্তরে তাদের প্রভুকে অনুসরণ করে তারা নীরব ছিলেন।
সভার সদস্যরা যদি মনে করতেন যে চিত্রকেতু মহাদেবের নিন্দা করেছেন, তাহলে তারা তৎক্ষণাৎ তাদের হস্তের দ্বারা কর্ণ আচ্ছাদিত করে সেই স্থান ত্যাগ করতেন। শ্লোক 10। इत्यतद्वीर्यविदुषी ब्रुवाणे बह्वशोभनम् रुषाह देवि धृष्टाय निर्जितात्माभिमानिने। অনুবাদ: শিব এবং পার্বতীর প্রভাব সম্বন্ধে অজ্ঞ চিত্রকেতু কঠোর বাক্যে তাদের সমালোচনা করেছিলেন। তার উক্তি মোটেই শ্রুতিমধুর ছিল না, এবং তাই পার্বতী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই জিতাত্মা অভিমানী চিত্রকেতুকে বলেছিলেন। তাৎপর্য: চিত্রকেতু যদিও মহাদেবকে অপমান করতে চাননি, কিন্তু মহাদেব সামাজিক শিষ্টাচার লঙ্ঘন করলেও তার পক্ষে তার সমালোচনা করা উচিত ছিল না। বলা হয় যে তেজীয় সাং নদশায়। অত্যন্ত শক্তিশালী ব্যক্তিদের কার্যে কখনো দোষ দর্শন করা উচিত নয়। যেমন সূর্য ভূপৃষ্ঠ থেকে মূত্র শোষণ করলেও তা দোষণীয় নয়। সাধারণ মানুষ, এমনকি মহান ব্যক্তিরাও কখনো অত্যন্ত শক্তিশালী ব্যক্তির সমালোচনা করতে পারেন না। চিত্রকেতুর জানা উচিত ছিল যে শিব সেইভাবে আচরণ করলেও তার সমালোচনা করা ঠিক নয়। ভুল এই হয়েছিল যে শঙ্কর্ষণের কৃপা লাভ করার ফলে চিত্রকেতুর গর্ব হয়েছিল, এবং তাই তিনি মনে করেছিলেন যে তিনি যে কোনো ব্যক্তির, এমনকি মহেশ্বর শিবেরও সমালোচনা করতে পারেন। ভক্তের এইভাবে গর্বিত হওয়া অনুচিত। বৈষ্ণবের কর্তব্য সর্বদা অত্যন্ত বিনম্র থাকা এবং অন্যদের শ্রদ্ধা প্রদর্শন করা। तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमानिनामानदेन कीर्तनीयः सदा हरिः। নিজেকে পথের পাশে পড়ে থাকা একটি তৃণের থেকেও দীনতর বলে মনে করে এবং বৃক্ষের থেকেও সহিষ্ণু হয়ে সর্বতোভাবে অভিমান শূন্য হওয়া উচিত, এবং অন্যদের সমস্ত শ্রদ্ধা প্রদর্শন করে অত্যন্ত বিনীত ভাব অবলম্বন করা উচিত। মন এইভাবে নির্মল হলে তবেই নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা যায়। বৈষ্ণবের পক্ষে কখনো অন্যকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করা উচিত নয়। বিনীত ভাব অবলম্বন করে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই শ্রেয়স্কর। নির্জিতাত্মাভিমানিনে শব্দটি ইঙ্গিত করে যে চিত্রকেতু মনে করেছিলেন তিনি মহাদেবের থেকেও জিতেন্দ্রীয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা ছিলেন না। এই সমস্ত বিষয় বিবেচনা করে পার্বতী চিত্রকেতুর প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন। শ্লোক 11। श्रीपार्वत्युवाच अयं किमधुना लोके शास्ता दण्डधर प्रभुः अस्मद्विधानां दुष्टानां निर्लज्जानां च विप्रकृत्। অনুবাদ: পার্বতী দেবী বললেন, আহা, এই ভূমিফোড় ব্যক্তি এখন আমাদের মতো নির্লজ্জ ব্যক্তিদের দণ্ডদাতার পদ প্রাপ্ত হয়েছে নাকি? এ কি শাসনকর্তা রূপে দণ্ডধারী হয়েছে? এ কি সবকিছুর একমাত্র প্রভু? শ্লোক 12। न वेदधर्मं किल पद्मयोनिर्न ब्रह्मपुत्रा भृगुनारदाद्याः न वै कुमारः कपिलो मनुश्च येनो निषेधन्त्यतिवर्तिनं हरम्। অনুবাদ: আহা, পদ্মজনী ব্রহ্মা, ভৃগু, নারদ, সনত কুমার প্রমুখ চতুষ্ষণ, এদের কারোরই ধর্মজ্ঞান নেই। মনু এবং কপিলও ধর্মতত্ত্ব ভুলে গেছেন। আমার মনে হয় সেই জন্যই তারা দেবাদিদেব মহাদেবকে এই প্রকার অশোভন আচরণ থেকে নিরস্ত্র করার চেষ্টা করেননি। শ্লোক 13। ईशामनुध्येयपदाब्जयुग्मं जगद्गुरुं मङ्गलमङ्गलं स्वयं यः क्षत्रबन्धुः परिभूय सूरीन्
प्रशास्ति धृष्टस्तदयं हि दण्ड्यः। অনুবাদ: এই ক্ষত্রিয়াধম চিত্রকেতু ধৃষ্টতাপূর্বক ব্রহ্মা আদি দেবতাদেরও অতিক্রম করে তারা যার চরণ কমল যুগল ধ্যান করেন সেই জগৎ পূজ্য পরম ধর্মমূর্তি শিবকে শাসন করেছে। অতএব তাকে অবশ্যই দণ্ড দেওয়া উচিত। তাৎপর্য: সেই সভায় সমবেত সদস্যেরা সকলেই আত্মজ্ঞানী ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তারা পার্বতী দেবীকে অঙ্কে ধারণ করে আলিঙ্গন করার জন্য শিবকে কিছুই বলেননি, অথচ চিত্রকেতু শিবের সমালোচনা করেছিলেন এবং তাই পার্বতী মনে করেছিলেন যে তাকে দণ্ড দেওয়া উচিত। শ্লোক 14। नायम् अर्हति वैकुण्ठ पादमूलोपसर्पणम् सम्भावितमतिस्तब्धः साधुभिः पर्युपासितम्। অনুবাদ: এই ব্যক্তি তার সাফল্যের গর্বে গর্বিত হয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করছে। সে সাধুদের দ্বারা পূজিত ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভের অযোগ্য, কারণ সে দুর্বিনীত এবং অহংকারে মত্ত। তাৎপর্য: ভক্ত যদি নিজেকে ভক্তিমার্গে অত্যন্ত উন্নত বলে মনে করে গর্বোদ্ধত হয়, তাহলে সে ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয়ে অবস্থান করার অযোগ্য হয়। পুনরায় শ্রীচৈতন্য মহাপ্রভুর এই উপদেশ স্মরণ রাখা উচিত। तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीयः सदा हरिः। নিজেকে পথের পাশে পড়ে থাকা তৃণের থেকেও দীনতর বলে মনে করে এবং বৃক্ষের থেকেও সহিষ্ণু হয়ে সর্বতোভাবে অভিমান শূন্য হওয়া উচিত এবং অন্যদের সমস্ত শ্রদ্ধা প্রদর্শন করে অত্যন্ত বিনীত ভাব অবলম্বন করা উচিত। মন এইভাবে নির্মল হলেই কেবল নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা যায়। বিনীত এবং নম্র না হলে ভগবানের শ্রীপাদপদ্মে অবস্থান করার যোগ্য হওয়া যায় না। শ্লোক 15। अतः पापीयसीं योनिम् आसुरीं याहि दुर्मते यथेह भूयो महतां न कर्ता पुत्र किल्बिषम्। অনুবাদ: হে উদ্ধত পুত্র, এখন তুমি পাপপূর্ণ অসুরকুলে জন্মগ্রহণ করো, যাতে ভবিষ্যতে আর এই সংসারে সাধুদের প্রতি এই প্রকার অপরাধ না করো। তাৎপর্য: বৈষ্ণবের শ্রীপাদপদ্মে যাতে কখনো অপরাধ না হয় সেই জন্য অত্যন্ত সাবধান থাকা উচিত এবং শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রীলরূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু বৈষ্ণব অপরাধকে হাতিমাতা বলে বর্ণনা করেছেন। মত্তহস্তি যখন সুন্দর বাগানে প্রবেশ করে তখন সে সমস্ত বাগানটিকে তছনছ করে দেয়। তেমনি কেউ যদি বৈষ্ণবের চরণ কমলে অপরাধ করে তাহলে সেই অপরাধ মত্তহস্তির মতো ভক্তিলতাকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং তার ফলে তার পারমার্থিক উন্নতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়। অতএব বৈষ্ণবের চরণ কমলে যাতে অপরাধ না হয় সেই জন্য অত্যন্ত সাবধান থাকা উচিত। মাতা পার্বতী চিত্রকেতুকে দণ্ড দিয়ে ঠিকই করেছিলেন, কারণ চিত্রকেতু পরমপিতা মহাদেবকে ধৃষ্টতাপূর্বক অপমান করেছিলেন, যিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত বদ্ধজীবের পিতা। দুর্গা দেবীকে বলা হয় মাতা এবং শিবকে বলা হয় পিতা। অত্যন্ত সাবধানতার সঙ্গে অন্যের সমালোচনা না করে শুদ্ধ বৈষ্ণবের নিজের কর্তব্য সম্পাদন করা উচিত। সেটি সবচাইতে নিরাপদ অবস্থা। তা না হলে যদি অন্যদের সমালোচনা করার প্রবণতা থাকে তাহলে বৈষ্ণবের সমালোচনা করে মহা অপরাধ হয়ে যেতে পারে। চিত্রকেতু যেহেতু বৈষ্ণব ছিলেন সেই জন্য পার্বতী দেবীর এইভাবে অভিশাপ দেওয়ার ফলে তিনি নিশ্চয়ই আশ্চর্যান্বিত হয়েছিলেন। তাই পার্বতী দেবী তাকে পুত্র বলে সম্বোধন করেছেন।
সকলেই মা দুর্গার পুত্র, কিন্তু তিনি কোনো সাধারণ মাতা নন। কোনো অসুর যখন অন্যায় আচরণ করে, মা দুর্গা তখনই সেই অসুরকে দণ্ডদান করেন, যাতে সে চেতনা ফিরে পায়। সেই কথা বিশ্লেষণ করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 7:14 বলেছেন, दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার অর্থ হচ্ছে তার ভক্তেরও শরণাগত হওয়া, কারণ ভক্তের উপযুক্ত দাস না হলে শ্রীকৃষ্ণের উপযুক্ত দাস হওয়া যায় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। শ্রীকৃষ্ণের সেবকের সেবা না করে কখনো শ্রীকৃষ্ণের সেবক হওয়া যায় না। তাই মা পার্বতী ঠিক একজন মা তার দুষ্টু ছেলেকে যেভাবে শাসন করেন সেইভাবে শাসন করে বলেছেন, হে পুত্র, আমি তোমাকে দণ্ড দিচ্ছি যাতে তুমি ভবিষ্যতে আর কখনো এভাবে আচরণ না করো। সন্তানকে শাসন করার মায়ের এই প্রবণতা মা যশোদার মধ্যেও দেখা যায়, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতারূপে কৃষ্ণকে বেঁধে তাকে দণ্ড দেখিয়ে শাসন করেছিলেন। মায়ের কর্তব্য হচ্ছে তার প্রিয় পুত্রকে শাসন করা, এমনকি পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেও। এখানে বুঝতে হবে যে মা দুর্গা চিত্রকেতুকে শাসন করে ঠিকই করেছিলেন। চিত্রকেতুর পক্ষে এই শাসন একটি আশীর্বাদ হয়েছিল, কারণ বৃত্রাসুর রূপে জন্মগ্রহণ করার পর তিনি সরাসরিভাবে বৈকুণ্ঠলোকে উন্নীত হয়েছিলেন। শ্লোক 16। श्रीशुक उवाच एवं शप्तश्चित्रकेतुर्विमानाद् अवरुह्य सः प्रसादयामास सतीं मूर्ध्नानम्रेण भारत। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে পার্বতী কর্তৃক অভিশপ্ত হয়ে মহারাজ চিত্রকেতু তার বিমান থেকে অবতরণ করে অত্যন্ত বিনীতভাবে পার্বতীকে প্রণাম করেছিলেন এবং তার ফলে পার্বতী দেবী পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। শ্লোক 17। चित्रकेतुर्वाच प्रतिगृह्णामि ते शापम् आत्मानोऽञ्जलिनाम्बिके देवैर्मर्त्याय यत्प्रोक्तं पूर्वदिष्टं हि तस्य तत्। অনুবাদ। চিত্রকেতু বললেন, হে মাতো, আপনি যে আমাকে অভিশাপ প্রদান করলেন তা আমি আমার অঞ্জলির দ্বারা গ্রহণ করছি। এই অভিশাপে আমি বিচলিত নই, কারণ মানুষকে তার পূর্বজন্মের কর্মফল অনুসারে দেবতারা সুখ বা দুঃখ প্রদান করেন। তাৎপর্য। যেহেতু চিত্রকেতু ছিলেন ভগবানের ভক্ত, তাই পার্বতীর অভিশাপে তিনি একটুও বিচলিত হননি। তিনি ভালোভাবেই জানতেন যে সুখ অথবা দুঃখ পূর্বকৃত কর্মের ফলস্বরূপ দৈব নেত্রের দ্বারা বা ভগবানের প্রতিনিধির দ্বারা নির্ধারিত হয়। তিনি জানতেন যে তিনি শিব বা পার্বতীর চরণে কোনো অপরাধ করেননি, তবুও তিনি দণ্ডিত হয়েছেন। অতএব তাঁর সেই দণ্ড পূর্ব নির্ধারিত ছিল, তাই রাজা তাতে কিছু মনে করেননি। ভক্ত স্বাভাবিকভাবেই এত বিনীত এবং নম্র যে জীবনের যে কোনো অবস্থাকেই তিনি ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তত্ত্বহনুকম্পাং সুসমীক্ষমান। ভগবদ্গীতা 10:14-8। ভক্ত সর্বদাই যে কোনো দণ্ডকে ভগবানের কৃপা বলে মনে করেন। কেউ যদি এই প্রকার চেতনায় থাকেন, তাহলে তিনি সমস্ত প্রতিকূলতাগুলিকে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করেন এবং তাই তিনি কখনো কাউকে দোষারোপ করেন না। পক্ষান্তরে তিনি তার দুঃখ কষ্টের দ্বারা নির্মল হওয়ার ফলে ভগবানের প্রতি অধিক আসক্ত হন। তাই দুঃখ কষ্ট পবিত্র হওয়ারই উপায় স্বরূপ।
শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে যিনি তার কৃষ্ণ ভক্তি বিকশিত করেছেন এবং কৃষ্ণপ্রেম লাভ করেছেন তাকে কর্মের প্রভাবে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। বস্তুত তিনি কর্মের অতীত। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজাম। ভগবত ভক্তি অবলম্বন করার ফলে ভক্ত কর্মবন্ধন থেকে মুক্ত। সেই তত্ত্ব ভগবদ্গীতাতেও 14:26 প্রতিপন্ন হয়েছে। সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভুয়াও কল্পতে। যিনি ভগবত ভক্তিতে যুক্ত তিনি ইতিমধ্যেই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েছেন এবং তার ফলে তিনি ব্রহ্মভূত স্তরে অবস্থিত। শ্রীমদ্ ভাগবতেও 1:2-21 বলা হয়েছে ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি। ভগবত প্রেমের স্তর লাভ করার পূর্বে ভক্ত সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে যান। ভগবান তার ভক্তের প্রতি অত্যন্ত কৃপাময়, তাই ভক্তকে কোনো অবস্থাতেই কর্মফল ভোগ করতে হয় না। ভক্ত কখনো স্বর্গলোকের অভিলাষ করেন না। স্বর্গ, মুক্তি এবং নরক ভক্তের কাছে সমান, কারণ তিনি জড়জগতের বিভিন্ন অবস্থার মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। ভগবত ভক্ত ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের সঙ্গ লাভেরই কেবল আকাঙ্ক্ষা করেন। তার হৃদয়ে এই অভিলাষ এতই প্রবল হয়ে ওঠে যে তিনি তার জীবনের জড়জাগতিক পরিবর্তনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন থাকেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে মহারাজ চিত্রকেতু পার্বতীর অভিশাপকে ভগবানের কৃপা বলে মনে করেছিলেন। ভগবান চেয়েছিলেন চিত্রকেতু যেন যত শীঘ্র সম্ভব তার কাছে ফিরে আসেন এবং তাই তিনি তার পূর্বকৃত কর্মের সমস্ত ফল সমাপ্ত করে দিয়েছিলেন। সর্বান্তর্যামী ভগবান চিত্রকেতুর সমস্ত কর্মফল সমাপ্ত করার জন্য পার্বতীর হৃদয় থেকে তাকে অভিশাপ দিতে অনুপ্রাণিত করেছিলেন। এইভাবে চিত্রকেতু তার পরবর্তী জীবনে বৃত্রাসুর হয়ে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। শ্লোক 18। संसार चक्र एतस्मिन् जन्तुरज्ञानमोहितः भ्राम्यन् सुखं च दुःखं च भुङ्क्ते सर्वत्र सर्वदा। অনুবাদ। অবিদ্যার প্রভাবে মহাচ্ছন্ন জীব সংসার রূপ অরণ্যে তার পূর্বকৃত কর্মের ফলে সর্বত্র সর্বদা সুখ এবং দুঃখ ভোগ করে। অতএব হে মাত, এই শাপ প্রদান সম্বন্ধে আমার বা আপনার কোনো দোষ নেই। তাৎপর্য। ভগবদ্গীতায় 3:27 প্রতিপন্ন হয়েছে प्रकृते क्रियकर्माणि गुणैकर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते। মহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকারবশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। প্রকৃতপক্ষে বদ্ধজীব সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। সর্বত্র সর্বদা ইতস্তত ভ্রমণ করতে করতে সে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে। তা সম্পাদিত হয় প্রকৃতির নিয়মের দ্বারা, কিন্তু মূর্খতাবশত সে নিজেকে কর্তা বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। কর্মচক্র থেকে মুক্ত হতে হলে ভক্তিমার্গ বা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা কর্তব্য। সেটিই একমাত্র উপায়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। শ্লোক 19। नैवात्मानपरश्चापि कर्ता स्यात् सुखदुःखयोः कर्तारं मन्यते त्राज्ञ आत्मानं परमेव च। অনুবাদ। এই সংসারে স্বয়ং বা শত্রু মিত্র প্রভৃতি অন্য কেউই সুখ দুঃখের কর্তা নয়, কিন্তু যারা অজ্ঞ তারা নিজেকে এবং অন্যকে এই সুখ দুঃখের কর্তা বলে মনে করে। তাৎপর্য।
এই শ্লোকে অজ্ঞ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জড়জগতে সমস্ত জীবেরাই বিভিন্ন মাত্রায় অজ্ঞ। এই অজ্ঞান জড়া প্রকৃতিজাত তমগুণে অত্যন্ত প্রবলভাবে থাকে। তাই মানুষের কর্তব্য তার চরিত্র এবং আচরণের দ্বারা সত্ত্বগুণে উন্নীত হয়ে তারপর ধীরে ধীরে দিব্য স্তরে বা অধঃক্ষজ স্তরে উন্নীত হওয়া, যেই স্তরে তিনি নিজের এবং অন্যের উভয়ের স্থিতি উপলব্ধি করতে পারেন। সবকিছুই সম্পাদিত হয় ভগবানের অধ্যক্ষতায়। যেই বিধির দ্বারা কর্মফল নিশ্চিত হয় তাকে বলা হয় নিয়তম বা সর্বদা কার্যশীল। শ্লোক 20। गुणप्रवाह एतस्मिन् कश्याप कोन्मनुग्रहः कस्वर्गो नरकः को वा किं सुखं दुःखमेव वा। অনুবাদ: এই সংসার মায়াময় গুণপ্রবাহ স্বরূপ, সুতরাং সাপই বাকি আর অনুগ্রহই বাকি, স্বর্গই বাকি আর নরকই বাকি, প্রকৃত সুখই বাকি আর দুঃখই বাকি, কারণ তরঙ্গের মতো সেগুলি নিয়ত প্রবহমান, তাদের কোনো বাস্তবিক সত্তা নেই। তাৎপর্য: শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, মিছে মায়ার বশে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণদাস এই বিশ্বাস, করলে তো আর দুঃখ নাই। শ্রীকৃষ্ণ চান আমরা যেন অন্য সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে কেবল তাঁর শরণাগত হই। আমরা যদি তা করি তাহলে এই সংসারের কার্যকারণ আমাদের কি করতে পারবে? শরণাগত আত্মার কাছে কার্যকারণ বলে কিছু নেই। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে জড়জগতে পতিত হওয়া লবণের খনিতে নিক্ষিপ্ত হওয়ার মতো। কেউ যদি লবণের খনিতে পতিত হয় তাহলে সে কেবল লবণই আস্বাদন করবে। তেমনি এই জড়জগৎ দুঃখময়, এখানকার তথাকথিত সুখও দুঃখময়, কিন্তু অজ্ঞানাচ্ছন্ন হয়ে জীব সেই কথা বুঝতে পারে না। সেটি বদ্ধজীবের অবস্থা। কেউ যখন প্রকৃতিস্থ হয়ে কৃষ্ণভক্ত হন তখন তিনি আর এই জড়জগতের বিভিন্ন পরিস্থিতির দ্বারা বিচলিত হন না। তখন সুখ অথবা দুঃখ, অভিশাপ অথবা অনুগ্রহ, স্বর্গ অথবা নরক তার কাছে একাকার হয়ে যায়। তিনি তাদের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। শ্লোক 21। एकः सृजति भूतानि भगवानात्ममायया येषां बन्धं च मोक्षं च सुखं दुःखं च निष्कलः। অনুবাদ: পরমেশ্বর ভগবান এক। জড়া প্রকৃতির পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হয়ে তিনি তার মায়ার দ্বারা প্রাণীদের সৃষ্টি করেন। মায়ার দ্বারা কলুষিত হওয়ার ফলে তারা অজ্ঞানাচ্ছন্ন হয় এবং বিভিন্ন প্রকার বন্ধনে আবদ্ধ হয়। কখনো কখনো জ্ঞানের প্রভাবে জীব মুক্ত হয়। সত্ত্বগুণে তারা সুখ ভোগ করে এবং রজগুণে দুঃখ ভোগ করে। তাৎপর্য: এখানে প্রশ্ন হতে পারে, জীবাত্মা বিভিন্ন পরিস্থিতিতে কেন থাকে এবং কে তা আয়োজন করে? তার উত্তর হচ্ছে যে অন্য কারো সহায়তা ব্যতীত ভগবানই তা করেছেন। ভগবানের নিজের শক্তি রয়েছে। পরাশ্ব শক্তির বিবির্ধৈব শ্রুয়তে, এবং তাদের মধ্যে একটি হচ্ছে বহিরঙ্গা শক্তি, যা জড়জগৎকে সৃষ্টি করে এবং ভগবানের অধ্যক্ষতায় বদ্ধজীবদের জন্য বিভিন্ন প্রকার সুখ দুঃখের আয়োজন করে। জড়জগৎ ত্রিগুণাত্মিকা, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। সত্ত্বগুণের দ্বারা ভগবান এই জড়জগৎকে পালন করেন, রজগুণের দ্বারা তিনি তা সৃষ্টি করেন এবং তমগুণের দ্বারা তিনি তা সংহার করেন। বিভিন্ন প্রকার প্রাণী সৃষ্টি করার পর গুণের সঙ্গ প্রভাবে তারা সুখ এবং দুঃখ ভোগ করে। তারা যখন সত্ত্বগুণে থাকে তখন তারা সুখ ভোগ করে, যখন তারা রজগুণে থাকে তখন তারা দুঃখ ভোগ করে, আর যখন তারা তমগুণে থাকে তখন তাদের ভালো মন্দ সুখ দুঃখের কোনো বোধ থাকে না।
শ্লোক 22। न तस्य कश्चिद्दयितः प्रतीपो न ज्ञाति बन्धुर्न परो न च स्वः समस्य सर्वत्र निरञ्जनस्य सुखेन रागः कुत एव रोषः। অনুবাদ: পরমেশ্বর ভগবান সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তাই কেউই তাঁর প্রিয় বা অপ্রিয়, জ্ঞাতি বা বন্ধু এবং পর বা আত্মীয় নয়। জড়া প্রকৃতির প্রতি আসক্তিরহিত হওয়ার ফলে তার তথাকথিত সুখের প্রতি অনুরাগ অথবা দুঃখের প্রতি রোষ নেই। সুখ এবং দুঃখ উভয়ই আপেক্ষিক। ভগবান যেহেতু সর্বদা আনন্দময়, তাই তার দুঃখের কোনো প্রশ্নই ওঠে না। শ্লোক 23। तथापि तच्छक्तिविसर्ग एषां सुखाय दुःखाय हिताहिताय बन्धाय मोक्षाय च मृत्युजन्मनोः शरीरिणां संसृतयेव कल्पते। অনুবাদ: ভগবান যদিও আমাদের কর্মফল অনুসারে প্রাপ্ত সুখ দুঃখের প্রতি অনাসক্ত এবং যদিও কেউই তার শত্রু নয় অথবা বন্ধু নয়, তবু তিনি তার মায়া শক্তির দ্বারা পাপ পুণ্য প্রভৃতি কর্ম সৃষ্টি করে সুখ এবং দুঃখ, মঙ্গল এবং অমঙ্গল, বন্ধন এবং মুক্তি, জন্ম এবং মৃত্যুরূপ সংসারের কারণ হন। তাৎপর্য: ভগবান যদিও সবকিছুর মূল কর্তা, তবু তার চিন্ময় স্থিতিতে তিনি জীবের সুখ এবং দুঃখ অথবা বন্ধন এবং মুক্তির জন্য দায়ী নন। বদ্ধজীব তার সকাম কর্মের ফলস্বরূপ সেগুলি প্রাপ্ত হয়। বিচারকের আদেশে কেউ কারাগার থেকে মুক্ত হয়, আবার অন্য কেউ কারারুদ্ধ হয়, কিন্তু বিচারক সেজন্য দায়ী নন। বিভিন্ন মানুষ তাদের কর্ম অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে। সরকার যদিও রাষ্ট্রের চরম অধ্যক্ষ, কিন্তু বিচার নিষ্পন্ন হয় সরকারের বিশেষ বিভাগের দ্বারা এবং সরকার বিচারের জন্য দায়ী নন। তাই সরকার সমস্ত নাগরিকদের প্রতি সমভাবাপন্ন। তেমনি ভগবান সকলের ক্ষেত্রেই নিরপেক্ষ, তবে আইন এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য তার বিভিন্ন বিভাগ রয়েছে, যা জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই সম্পর্কে আরেকটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে সূর্যকিরণের প্রভাবে পদ্মফুল বিকশিত হয় এবং বন্ধ হয়ে যায়, এবং তার ফলে ভ্রমরেরা সুখ অথবা দুঃখ অনুভব করে, কিন্তু ভ্রমরের সুখ দুঃখের জন্য সূর্যকিরণ অথবা সূর্যমণ্ডল দায়ী নয়। শ্লোক 24। अथ प्रसादयेन त्वां शापमोक्षाय भामिनी यन्मन्यसे ह्यसाधुक्तं मम तत्क्षम्यतां सती। অনুবাদ: হে মাতো, আপনি আমার প্রতি অনর্থক ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু যেহেতু আমার সমস্ত সুখ এবং দুঃখ আমার পূর্বকৃত কর্মের দ্বারা নির্ধারিত হয়েছে, তাই আমি শাপ মুক্তির জন্য আপনার কাছে অনুরোধ করছি না। আমার বাক্য সঙ্গত হলেও আপনি যে তা অসঙ্গত বলে মনে করছেন, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। তাৎপর্য: চিত্রকেতু ভালোভাবেই জানতেন যে প্রকৃতির নিয়মে কর্মের ফল লাভ হয়, তাই তিনি পার্বতীর শাপ থেকে মুক্ত হওয়ার ইচ্ছা করেননি। তা সত্ত্বেও তিনি তাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন, কারণ তার বাক্য সমীচীন হলেও তিনি তার প্রতি অপ্রসন্ন হয়েছিলেন। স্বাভাবিক শিষ্টাচার অনুসারে তিনি পার্বতীর কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। শ্লোক 25। श्रीशुक उवाच इति प्रसाद्य गिरिशो चित्रकेतुररिन्दम जगाम स्वभिमानेन पश्यतोस्मयतोस्तयोः।
অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে অরিণীসুদন মহারাজ পরীক্ষিত, শিব এবং পার্বতীকে সন্তুষ্ট করে চিত্রকেতু তার বিমানে আরোহণ পূর্বক তাদের সমক্ষে সেখান থেকে চলে গেলেন। শিব এবং পার্বতী যখন দেখলেন যে সাপ শ্রবণ করা সত্ত্বেও চিত্রকেতু ভীত হলেন না, তখন তার আচরণে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তারা হেসেছিলেন। শ্লোক 26। ततस्तु भगवान् रुद्रो रुद्राणीमिदमब्रवीत् देवर्षिदैत्यसिद्धानां पार्षदानां च शृण्वताम्। অনুবাদ। তারপর দেবর্ষি নারদ দৈত্য, সিদ্ধ এবং পার্শ্বদের সমক্ষে পরম শক্তিমান শিব তার পত্নী পার্বতীকে বলেছিলেন। শ্লোক 27। श्रीरुद्र उवाच दृष्टवत्यसि शुश्रोणि हरेरद्भुतकर्मणः महात्म्यं भृत्यभृत्यानां निःस्पृहाणां महात्मनाम्। অনুবাদ। শ্রী রুদ্রদেব বললেন, হে সুন্দরী পার্বতী, তুমি বৈষ্ণবের মাহাত্ম্য দর্শন করলে তো? ভগবান শ্রীহরির দাসানুদাস হওয়ার ফলে তারা যথার্থই মহাত্মা এবং তারা বিষয় সুখে সম্পূর্ণ নিষ্পৃহ। তাৎপর্য। রুদ্রদেব তার পত্নী পার্বতীকে বলেছিলেন, হে পার্বতী, তোমার দৈহিক সৌন্দর্যে তুমি অত্যন্ত সুন্দরী, তুমি অবশ্যই যশস্বী, কিন্তু ভগবানের দাসানুদাস ভক্তদের সৌন্দর্য এবং মহিমার সঙ্গে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। রুদ্রদেব যখন তার পত্নীর সঙ্গে এইভাবে পরিহাস করছিলেন, তখন তিনি হেসেছিলেন, কারণ ভক্ত ছাড়া অন্য কেউ এইভাবে বলতে পারেন না। শিব বলেছিলেন, ভগবানের কার্যকলাপ মহান এবং তার ভক্ত চিত্রকেতুর উপর তার বিচিত্র প্রভাব তার একটি দৃষ্টান্ত। দেখো, যদিও তুমি তাকে অভিশাপ দিয়েছ, তবু তিনি একটুও ভীত হননি বা বিষণ্ণ হননি। পক্ষান্তরে তিনি তোমাকে শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তোমাকে মা বলে সম্বোধন করেছেন এবং নিজেকে দোষী বলে মনে করে তোমার শাপ গ্রহণ করেছেন। তিনি তার প্রতিবিধানের জন্য কোনো কিছু বলেননি। এটিই ভক্তের মাহাত্ম্য। বিনীতভাবে তোমার শাপ সহ্য করে তিনি তোমার সৌন্দর্য এবং অভিশাপ দেওয়ার ক্ষমতার মহিমা অতিক্রম করেছেন। আমি নিরপেক্ষভাবে বিচার করে বলতে পারি, চিত্রকেতু ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার প্রভাবে তোমাকে এবং তোমার মহিমাকে পরাজিত করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, তরৌরপি সহিষ্ণু না। একটি বৃক্ষের মতো ভক্ত সমস্ত অভিশাপ এবং প্রতিকূলতা সহ্য করতে পারেন। এটি ভক্তের মহিমা। পরোক্ষভাবে চিত্রকেতুর মতো ভক্তকে অভিশাপ দিতে পার্বতীকে শিব নিষেধ করেছিলেন। তিনি ইঙ্গিত করেছিলেন যে পার্বতী অত্যন্ত শক্তিশালিনী হলেও রাজা তার শক্তি প্রদর্শন না করেই কেবল পার্বতীর শক্তিকে সহ্য করার মাধ্যমে তাকে পরাজিত করেছেন। শ্লোক 28। नारायण पराः सर्वे न कुतश्चन बिभ्यति स्वर्गापवर्गनरकेषु अपि तुल्यार्थदर्शिनः। অনুবাদ। ভগবান নারায়ণের সেবায় সর্বতোভাবে যুক্ত ভক্তেরা কখনো জীবনের কোনো অবস্থা থেকেই ভীত হন না। তাদের কাছে স্বর্গ, মুক্তি এবং নরক সমান, কারণ এই প্রকার ভক্তেরা কেবল ভগবানের সেবাতেই আগ্রহশীল। তাৎপর্য। পার্বতী হয়তো স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছিলেন, ভক্তেরা এত মহৎ হন কি করে? তাই এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে তারা নারায়ণপর, তারা কেবল নারায়ণের উপর নির্ভর করেন। তারা জীবনের ব্যর্থতায় কখনো বিচলিত হন না, কারণ নারায়ণের সেবায় তারা সমস্ত দুঃখ কষ্ট সহ্য করার শিক্ষা লাভ করেছেন।
তারা স্বর্গে থাকেন অথবা নরকে থাকেন, তাতে তাদের কিছু যায় আসে না। তারা কেবল ভগবানের সেবায় যুক্ত থাকতে চান, সেটিই তাদের মহিমা। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। তারা অনুকূলভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং তাই তারা মহান। ভৃত্যানাম শব্দটির দ্বারা মহাদেব ইঙ্গিত করেছেন যে চিত্রকেতু যদিও সহনশীলতা এবং মাহাত্ম্যের একটি দৃষ্টান্ত প্রদর্শন করেছেন, কিন্তু যে সমস্ত ভক্তেরা নিত্য দাস রূপে ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তারা সকলেই মহান। তারা স্বর্গসুখ ভোগে আগ্রহী নন, মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য লাভে আগ্রহী নন। এই সমস্ত লাভের প্রতি তারা নিষ্পৃহ। তারা কেবল ভগবানের সেবাতেই আগ্রহী। শ্লোক 29। देहिनां देहसंयोगाद्वन्द्वानीश्वरलीलया सुखं दुःखं मृतिर्जन्म शापोनुग्रह एव च। অনুবাদ: ভগবানের মায়ার প্রভাবেই জীব জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, অভিশাপ অনুগ্রহ, এই সমস্ত দ্বন্দ্বভাব জড় জগতের সঙ্গে সংস্পর্শের স্বাভাবিক প্রতিক্রিয়া। তাৎপর্য: ভগবদ্গীতায় আমরা দেখতে পাই ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। জড়া প্রকৃতি ভগবানের মায়াশক্তি দুর্গা দেবীর অধ্যক্ষতায় পরিচালিত হয়, কিন্তু তিনি ভগবানের নির্দেশনায় কার্য করেন। সেই কথা ব্রহ্ম সংহিতাতেও 5:44 প্রতিপন্ন হয়েছে। सृष्टिस्थिति प्रलय साधन शक्तिरेका छायेव यस्य भुवनानि बिभर्ति दुर्गा। দুর্গা বা পার্বতী দেবী হচ্ছেন শিবের পত্নী। তিনি অত্যন্ত শক্তিশালিনী। তিনি তার ইচ্ছার প্রভাবে সৃষ্টি করতে পারেন, পালন করতে পারেন এবং সংহার করতে পারেন, কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় কার্য করেন, স্বতন্ত্রভাবে নয়। শ্রীকৃষ্ণ নিরপেক্ষ, কিন্তু যেহেতু এই জড়জগৎ দ্বৈতভাব সমন্বিত, তাই সুখ দুঃখ, অভিশাপ অনুগ্রহ ইত্যাদি আপেক্ষিক পদগুলি ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয়েছে। যারা নারায়ণপর শুদ্ধ ভক্ত নন তারা জড়জগতের দ্বৈতভাবের দ্বারা বিচলিত হতে বাধ্য, কিন্তু কেবলমাত্র ভগবানের সেবায় আসক্ত ভগবত ভক্তেরা কখনোই সেগুলির দ্বারা বিচলিত হন না। যেমন হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, কিন্তু তিনি তাতে একটুও বিচলিত হননি। পক্ষান্তরে তিনি হাসি মুখে সেই প্রহার সহ্য করেছিলেন। জড়জগতের দ্বৈতভাব ভক্তদের একটুও বিচলিত করতে পারে না, যেহেতু তারা তাদের মন ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ করেন এবং ভগবানের দিব্য নাম কীর্তনে একাগ্র করেন। তাই তারা এই জড়জগতের দ্বন্দ্বভাবজনিত তথাকথিত সুখ এবং দুঃখ অনুভব করেন না। শ্লোক 30। अविवेककृत पुंसो ह्यर्थभेद इवात्मनि गुणदोषविकल्पश्च भिदेवस्त्रजीवत्कृतः। অনুবাদ: ভ্রান্তিবশত যেমন একটি ফুলের মালাকে সর্প বলে মনে হয় অথবা স্বপ্নে সুখ দুঃখের অনুভব হয়, তেমনি এই জড়জগতে অবিবেকবশত সুখ এবং দুঃখকে ভালো এবং মন্দ বলে মনে করে তাদের মধ্যে পার্থক্য দর্শন করা হয়। তাৎপর্য: দ্বৈতভাব সমন্বিত জড়জগতে সুখ এবং দুঃখ উভয়ই ভ্রান্ত ধারণা। শ্রীচৈতন্য চরিতামৃতে অন্ত 4:176 বলা হয়েছে, দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। দ্বৈতভাব সমন্বিত এই জড়জগতে সুখ এবং দুঃখের যে পার্থক্যগুলি তা কেবল মনের ভ্রম মাত্র, কারণ তথাকথিত সুখ এবং দুঃখ প্রকৃতপক্ষে এক, সেগুলি স্বপ্নের সুখ দুঃখের মতো। নিদ্রিত অবস্থায় মানুষ যে সুখ এবং দুঃখ সৃষ্টি করে প্রকৃতপক্ষে তাদের কোনো অস্তিত্ব নেই।
এই শ্লোকে অন্য আরেকটি উদাহরণ হচ্ছে ফুলের মালা, যা প্রকৃতপক্ষে অত্যন্ত সুন্দর, কিন্তু পরিণত জ্ঞানের অভাবে তা সর্প বলে ভ্রম হয়। এই প্রসঙ্গে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, বিশ্বং পূর্ণ সুখায়তে। এই জড়জগতে সকলেই শোচনীয় পরিস্থিতির ফলে দুর্দশাগ্রস্ত, কিন্তু শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন যে এই জগৎ সুখে পূর্ণ। তা কি করে সম্ভব? তার উত্তরে তিনি বলেছেন, যৎকারুণ্য কটাক্ষ বৈভব বতাং তং গৌরমেব স্তম। শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার ফলেই কেবল ভগবত ভক্ত এই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশাকে সুখ বলে মনে করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার ব্যক্তিগত আচরণের দ্বারা প্রদর্শন করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সর্বদা আনন্দমগ্ন থাকা যায়, তখন আর দুঃখের লেশমাত্র থাকে না। শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত। তাহলে জড়জগতের দ্বৈত ভাবজনিত কোনো ক্লেশ আর থাকবে না। জীবনের যে কোনো অবস্থাতেই ভগবানের পবিত্র নাম কীর্তন করে আনন্দে মগ্ন থাকা যায়। স্বপ্নে আমরা কখনো কখনো পায়েস খাওয়ার সুখ ভোগ করি, আবার কখনো কোনো আত্মীয়ের মৃত্যুতে দুঃখ ভোগ করি, কিন্তু যেহেতু জাগ্রত অবস্থায় সেই একই মন এবং শরীর থাকে, তাই সংসারের তথাকথিত সুখ এবং দুঃখ স্বপ্নদৃষ্ট সুখ এবং দুঃখেরই মতো। স্বপ্ন এবং জাগরণ উভয় অবস্থাতেই মনই হচ্ছে মাধ্যম, এবং সংকল্প ও বিকল্পের পরিপ্রেক্ষিতে মন যা সৃষ্টি করে তাকে বলা হয় মনোধর্ম। শ্লোক 31। वासुदेवे भगवती भक्तिमुद्वहतां नृणां ज्ञानवैराग्यवीर्याणां न हि कश्चिद्व्यपाश्रयः। অনুবাদ: যারা ভক্তি সহকারে ভগবান শ্রী বাসুদেবের প্রেমময়ী সেবায় যুক্ত, তারা স্বাভাবিকভাবেই পূর্ণ জ্ঞান লাভ করেন এবং এই জড়জগতের প্রতি বিরক্ত হন। তাই তারা এই জগতের তথাকথিত সুখ বা দুঃখের প্রতি আগ্রহশীল হন না। তাৎপর্য: এই শ্লোকে ভগবত ভক্ত এবং আধ্যাত্মিক বিষয় জল্পনা কল্পনাকারী দার্শনিকের মধ্যে পার্থক্য নিরূপিত হয়েছে। জড়জগতের অসত্যতা বা অনিত্যতা হৃদয়ঙ্গম করার জন্য ভগবত ভক্তকে কখনো জ্ঞানের অনুশীলন করতে হয় না। বাসুদেবের প্রতি তার ঐকান্তিক ভক্তির প্রভাবে এই জ্ঞান এবং বৈরাগ্য তার মধ্যে আপনা থেকেই প্রকাশিত হয়। এই শ্রীমদ্ ভাগবতে 1:2-7 প্রতিপন্ন হয়েছে, वासुदेवे भगवती भक्तियोगः प्रयोजितः जनयत्याशु वैराग्यं ज्ञानं च यदहैतुकम्। যিনি বাসুদেবের প্রতি ঐকান্তিকভাবে ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি আপনা থেকেই এই জড়জগতের প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি স্বাভাবিকভাবেই অনাসক্ত হন। অতি উন্নত স্তরের জ্ঞানের প্রভাবেই এই অনাসক্তি সম্ভব হয়। মনোধর্মী দার্শনিকেরা জ্ঞানের অনুশীলনের দ্বারা এই জড়জগতের অসত্যতা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, কিন্তু কোন রকম পৃথক প্রচেষ্টা ব্যতীতই ভগবত ভক্ত আপনা থেকেই তা হৃদয়ঙ্গম করতে পারেন। মায়াবাদীরা তাদের তথাকথিত জ্ঞানের গর্বে অত্যন্ত গর্বিত হতে পারে, কিন্তু যেহেতু তারা বাসুদেবকে জানে না, বাসুদেব সর্বমিতি, তাই তারা দ্বৈতভাব সমন্বিত জগৎকেও জানতে পারে না, যা বাসুদেবের বহিরঙ্গা শক্তির প্রকাশ। তাই তথাকথিত জ্ঞানীরা যদি বাসুদেবের শরণাগত না হয়, তাহলে তাদের কল্পনাপ্রসূত জ্ঞান চিরকালই অপূর্ণই থাকে। যেহন্নে হরবিন্দাক্ষ বিমুক্ত মানিনঃ। তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছে বলে মনে করে, কিন্তু যেহেতু তারা বাসুদেবের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেনি, তাই তাদের জ্ঞান অবিশুদ্ধ।
তারা যখন প্রকৃতপক্ষে শুদ্ধ হয় তখন তারা বাসুদেবের শ্রীপাদপদ্মে শরণাগত হয়। তাই কেবল জল্পনা কল্পনার দ্বারা বাসুদেবকে জানতে চেষ্টা করছে যে সমস্ত জ্ঞানীরা, তাদের থেকে অনেক সহজে ভগবত ভক্তেরা পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। মহাদেব সেই কথা পরবর্তী শ্লোকে প্রতিপন্ন করেছেন। শ্লোক 32। नाहं विरिञ्चो न कुमार नारदौ न ब्रह्मपुत्रा मुनयः सुरेशाः विदाम यस्य हितमंशकांशका न तत्स्वरूपं पृथगीशमानिनः। অনুবাদ: আমি শিব, ব্রহ্মা অশ্বিনী কুমার দ্বয়, নারদ আদি ব্রহ্মার পুত্র, ঋষিগণ এবং দেবতারা তার অংশের অংশ হলেও আমরা যদি স্বতন্ত্র ঈশ্বরাভিমান করি তাহলে তাঁর স্বরূপ বুঝতে সমর্থ হব না। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় 5:33 বলা হয়েছে, अद्वैतमच्युतमनादिमनन्तरूपम् आद्यं पुराणपुरुषं नवयौवनं च वेदेषु दुर्लभमदुर्लभमात्मभक्तौ गोविन्दमादिपुरुषं तमहं भजामि। আমি আদিপুরুষ পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি। তিনি অদ্বৈত, অচ্যুত, অনাদি এবং অনন্ত রূপে প্রকাশিত। তবুও তার আদি রূপে সেই পুরাণ পুরুষ সর্বদা নবযৌবন সম্পন্ন। ভগবানের এই নিত্য আনন্দময় এবং জ্ঞানময় রূপ বৈদিক শাস্ত্রের শ্রেষ্ঠ পণ্ডিতেরাও হৃদয়ঙ্গম করতে পারেন না, কিন্তু শুদ্ধ ভক্তদের হৃদয়ে তা সর্বদা বিরাজমান। শিব এখানে নিজেকে একজন অভক্ত বলে মনে করে বলেছেন যে তিনিও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারেন না। ভগবান অনন্ত হওয়ার ফলে তার অনন্ত রূপ রয়েছে, তাই একজন সাধারণ মানুষের পক্ষে তাকে জানা কি করে সম্ভব? শিব অবশ্যই কোনো সাধারণ মানুষ নন, তবু তিনিও ভগবানকে জানতে অক্ষম। শিব একজন সাধারণ জীব নন, আবার তিনি বিষ্ণু তত্ত্বও নন। তিনি বিষ্ণু তত্ত্ব এবং জীবতত্ত্বের মধ্যবর্তী তত্ত্ব। শ্লোক 33। न यस्यास्ति प्रियः कश्चिन्न प्रियस्वपरोऽपि वा आत्मत्वात् सर्वभूतानां सर्वभूतप्रियो हरिः। অনুবাদ: তিনি কাউকেই প্রিয় বা অপ্রিয় বলে মনে করেন না। কেউই তার আপন বা পর নয়। তিনি প্রকৃতপক্ষে সমস্ত জীবের আত্মার আত্মা, তাই তিনি সমস্ত জীবের মঙ্গলময় বন্ধু এবং তাদের সকলের অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভগবান তার দ্বিতীয় স্বরূপে সমস্ত জীবের পরমাত্মা। আত্মা যেমন সকলের অত্যন্ত প্রিয়, তাই পরমাত্মা আত্মার থেকেও অধিক প্রিয়। সর্বভূতে সমদর্শী পরমাত্মার কেউই শত্রু হতে পারে না। ভগবান এবং জীবের মধ্যে যে শত্রুতা বা মিত্রতার সম্পর্ক, তা মায়ার প্রভাব। যেহেতু জড়া প্রকৃতির 3টি গুণ ভগবান এবং জীবের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করে, তাই এই সমস্ত বিভিন্ন সম্পর্কগুলি উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে জীব তার শুদ্ধ অবস্থায় সর্বদাই ভগবানের অত্যন্ত প্রিয় এবং ভগবানও তার অত্যন্ত প্রিয়। সেখানে পক্ষপাতিত্ব বা বৈরীভাবের কোনো প্রশ্ন ওঠে না। শ্লোক 34-35। तस्य चायं महाभागश्चित्रकेतुप्रयोनुगः सर्वत्र समदृक्शान्तो ह्ययं चैवाच्युतप्रियः तस्मान्न विस्मयः कार्यः पुरुषेषु महात्मसु महापुरुषभक्तेषु शान्तेषु समदर्शिषु। অনুবাদ: এই উদারচিত্ত চিত্রকেতু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী
এবং রাগ দেশ শূন্য, তেমনি আমিও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়। অতএব এই সমস্ত মহাত্মা, মহাপুরুষ, ভক্ত, রাগ দেশ রহিত, সর্বভূতে সমদর্শী পুরুষের কার্য দর্শন করে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। তাৎপর্য: বলা হয়, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বুঝয়। মুক্ত পুরুষ মহান বৈষ্ণবের কার্যকলাপ দর্শন করে আশ্চর্য হওয়া উচিত নয়। ভগবানের কার্যকলাপ দর্শন করে যেমন ভুল বোঝা উচিত নয়, তেমনি তার ভক্তের কার্যকলাপ দর্শন করেও ভুল বোঝা উচিত নয়। ভগবান এবং তার ভক্ত উভয় মুক্ত, তারা উভয়েই সমস্তরভুক্ত। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, ভগবান হচ্ছেন প্রভু এবং ভক্ত তাঁর সেবক। গুণগতভাবে তারা এক। ভগবদ্গীতায় 9:29 ভগবান বলেছেন, समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার প্রিয় নয় এবং অপ্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাদের হৃদয়ে বাস করি। ভগবানের এই উক্তিটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবানের ভক্ত সর্বদাই ভগবানের অত্যন্ত প্রিয়। প্রকৃতপক্ষে শিব পার্বতীকে বলেছিলেন, চিত্রকেতু এবং আমরা দুজনেই ভগবানের অত্যন্ত প্রিয়, অর্থাৎ সে এবং আমরা দুজনেই ভগবানের সমস্তরের সেবক। আমরা পরস্পরের বন্ধু এবং আমরা কখনো কখনো পরস্পরের সঙ্গে পরিহাস করে আনন্দ উপভোগ করি। চিত্রকেতু যখন আমার আচরণ দেখে উচ্চস্বরে হেসেছিল, তখন সে তা বন্ধুভাবেই করেছিল এবং তাই তাকে সেই জন্য অভিশাপ দেওয়ার কোনো কারণ ছিল না। এইভাবে শিব তার পত্নী পার্বতীকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে তার পক্ষে চিত্রকেতুকে অভিশাপ দেওয়া ঠিক হয়নি। এটি স্ত্রী এবং পুরুষের পার্থক্য। এই পার্থক্য উচ্চস্তরের অস্তিত্বেও দেখা যায়, এমনকি শিব এবং পার্বতীর মধ্যেও। শিব চিত্রকেতুকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, কিন্তু পার্বতী পারেননি। এইভাবে দেখা যায় যে উচ্চস্তরের জীবনেও পুরুষ এবং স্ত্রীর বোধ শক্তির পার্থক্য রয়েছে। স্পষ্টভাবে বলা যেতে পারে যে স্ত্রীর বোধ শক্তি পুরুষের থেকে সর্বদাই নিকৃষ্ট। পাশ্চাত্যের দেশগুলিতে এখন স্ত্রী এবং পুরুষদের সমান বলে মনে করার আন্দোলন চলছে, কিন্তু এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে স্ত্রীলোকেরা সর্বদাই পুরুষদের থেকে কম বুদ্ধিমান। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে চিত্রকেতু তার বন্ধু শিবের আচরণের সমালোচনা করেছিলেন, কারণ শিব তার পত্নীকে কোলে করে বসেছিলেন, আর শিব চিত্রকেতুর সমালোচনা করতে চেয়েছিলেন কারণ বাহ্যিকভাবে একজন মহান ভক্তের ভাব দেখালেও তিনি বিদ্যাধরী রমণীদের সঙ্গসুখ উপভোগ করছিলেন। এগুলি বন্ধুসুলভ হাস্য পরিহাস, তা এমন কিছু গুরুত্বপূর্ণ ছিল না যাতে পার্বতীর চিত্রকেতুকে অভিশাপ দেওয়ার প্রয়োজন ছিল। শিবের উপদেশ শুনে পার্বতী নিশ্চয়ই চিত্রকেতুকে একজন অসুর হওয়ার অভিশাপ দেওয়ার জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। চিত্রকেতুকে পার্বতী মাতা চিনতে পারেননি এবং তাই তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু তিনি যখন শিবের উপদেশে তা বুঝতে পেরেছিলেন তখন তিনি লজ্জিত হয়েছিলেন। শ্লোক 36। श्रीशुक उवाच इति श्रुत्वा भगवतः शिवस्योमाभिभाषितं बभूव शान्तधीराजन् देवी विगतविस्मया। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পতির বাক্য শ্রবণপূর্বক দেবী উমা চিত্রকেতুর আচরণে বিস্ময় পরিত্যাগ করে তার বুদ্ধি স্থির করেছিলেন। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে শান্তধী শব্দটির অর্থ স্বীয় পূর্ব স্বভাব শ্রিতা। চিত্রকেতুকে অভিশাপ দেওয়ার আগের আচরণের কথা মনে করে পার্বতী অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং শাড়ির আঁচল দিয়ে
তার মুখ ঢেকেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে চিত্রকেতুকে অভিশাপ দিয়ে তিনি ভুল করেছেন। শ্লোক 37। इति भागवतो देव्या प्रतिशप्तुमलन्तमः मूर्ध्ना स जगृहे शापमेतावत् साधुलक्षणम्। অনুবাদ: পরম ভক্ত চিত্রকেতু পার্বতী দেবীকে প্রতিশাপ দিতে সমর্থ হলেও তা দেননি। পক্ষান্তরে তিনি দেবী প্রদত্ত শাপী অবনত মস্তকে স্বীকার করেছিলেন এবং শিব ও পার্বতীকে প্রণতি নিবেদন করেছিলেন। এটি বৈষ্ণবের লক্ষণ বলে বুঝতে হবে। তাৎপর্য: শিবের বাক্য শ্রবণ করে পার্বতী বুঝতে পেরেছিলেন যে চিত্রকেতুকে অভিশাপ দিয়ে তিনি ভুল করেছেন। রাজা চিত্রকেতুর চরিত্র এতই মহান ছিল যে অন্যায়ভাবে পার্বতীর দ্বারা অভিশপ্ত হওয়া সত্ত্বেও তিনি তৎক্ষণাৎ তাঁর বিমান থেকে অবতরণ করে তার অভিশাপ স্বীকার করেছিলেন এবং তাকে মা বলে সম্বোধন করে তার সম্মুখে তার মস্তক অবনত করেছিলেন। ইতিপূর্বেই তা বর্ণনা করা হয়েছে। নারায়ণপরা সর্বেন কুতশ্চন বিভ্রতি। চিত্রকেতু মনে করেছিলেন যে তার মা যেহেতু তাকে অভিশাপ দিতে চেয়েছেন, তার প্রসন্নতা বিধানের জন্য তিনি সেই অভিশাপ গ্রহণ করবেন। একে বলা হয় সাধু লক্ষণম, প্রকৃত সাধু বা ভক্তের লক্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনিচেন তরোরূপী সহিষ্ণুনা। ভক্তের কর্তব্য সর্বদা অত্যন্ত বিনীত এবং নম্র হওয়া এবং অন্যদের, বিশেষ করে গুরুজনদের সমস্ত সম্মান প্রদর্শন করা। ভগবান সর্বদা রক্ষা করেন বলে ভক্ত অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভক্ত কখনো অনর্থক তাঁর শক্তি প্রদর্শন করতে চান না। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যখন একটু ক্ষমতা লাভ করে, তখন সে তার ইন্দ্রিয় সুখভোগের জন্য তা ব্যবহার করতে চায়। সেটি ভক্তের আচরণ নয়। শ্লোক 38। जज्ञे त्वष्टुर्दक्षिणाग्नौ दानवीं योनिमाश्रितः वृत्र इत्यभिविख्यातो ज्ञानविज्ञानसंयुतः। অনুবাদ: দুর্গা মাতা শিবপত্নী ভবানী কর্তৃক অভিশপ্ত হয়ে সেই চিত্রকেতুই অসুরজনিতে জন্মগ্রহণ করেছিলেন। দিব্য জ্ঞান ও জীবনে তার ব্যবহারিক প্রয়োগে সংযুক্ত হয়েই তিনি ত্বষ্টার অনুষ্ঠিত যজ্ঞাগ্নি থেকে এক অসুর রূপে আবির্ভূত হন এবং তাই তিনি বৃত্রাসুর নামে বিখ্যাত হয়েছিলেন। তাৎপর্য: যোনি শব্দটির অর্থ সাধারণত জাতি। বৃত্রাসুর যদিও আসুরিক পরিবারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি আধ্যাত্মিক জ্ঞান সমন্বিত ছিলেন, জ্ঞান বিজ্ঞান সংযুত। তার চিন্ময় জ্ঞান এবং সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ক্ষমতা তিনি হারাননি। তাই বলা হয়েছে যে কোনো কারণে যদি ভক্তের অধঃপতন হয়, তবুও তিনি নষ্ট হন না। यत्र क्व वा भद्रं भूदमुष्य किं को वार्थ आप्तो भजतां स्वधर्मतः। শ্রীমদ্ ভাগবত 1:5-17। ভগবত ভক্তিরূপ সম্পদ একবার লাভ করলে তা কখনো কোনো অবস্থাতেই হারিয়ে যায় না। যে আধ্যাত্মিক উন্নতি তিনি লাভ করেন তা সব সময় তার সঙ্গেই থাকে। সেই কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। এমনকি ভক্তিযোগীর অধঃপতন হলেও তিনি ধনী অথবা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং যেই স্তরে তিনি ভক্তিযোগ ত্যাগ করেছিলেন সেই স্তর থেকেই পুনরায় ভগবত ভক্তি শুরু করেন। বৃত্রাসুর যদিও অসুর নামে পরিচিত ছিলেন, তবু তিনি তার কৃষ্ণ ভক্তি হারাননি। শ্লোক 39। एतत्ते सर्वमाख्यातं यन्मां त्वं परिपृच्छसि वृत्रस्यासुरजातेश्च कारणं भगवन्मतेः। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত,
আপনি যে মহান ভগবত ভক্ত বৃত্রের অসুরজনিতে জন্মগ্রহণের কারণ জিজ্ঞাসা করেছিলেন, তা আমি পূর্ণরূপে আপনাকে বলার চেষ্টা করেছি। শ্লোক 40। ইতিহাসমিমং পুণ্যম চিত্রকেতোর্মহাত্মনঃ মাহাত্ম্যম বিষ্ণুভক্তানাং শ্রুত্বা বন্ধাদ বিমুচ্যতে। অনুবাদ: চিত্রকেতু ছিলেন একজন মহান ভক্ত, মহাত্মা। কেউ যদি শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে চিত্রকেতুর এই ইতিহাস শ্রবণ করেন, তাহলে তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য: পুরাণে বর্ণিত ঐতিহাসিক ঘটনা, যেমন ভাগবত পুরাণে বর্ণিত চিত্রকেতুর এই ইতিহাস, অভক্তেরা অনেক সময় ভুল বোঝে। তাই সুখদেব গোস্বামী ভক্তের শ্রীমুখ থেকে চিত্রকেতুর ইতিহাস শ্রবণ করার উপদেশ দিয়েছেন। ভক্তি সম্বন্ধীয় অথবা ভগবান এবং তার ভক্তের চরিত অবশ্যই ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা কর্তব্য, পেশাদারী পাঠকের কাছ থেকে নয়। সেই উপদেশ এখানে দেওয়া হয়েছে। চৈতন্য মহাপ্রভুর সেবক স্বরূপ দামোদরও ভক্তের কাছে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার পরামর্শ দিয়েছেন। যা ভাগবত পড় বৈষ্ণবের স্থানে। পেশাদারী পাঠকদের কাছে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করা উচিত নয়, তাহলে কোনো লাভ হবে না। পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে শ্রীল সনাতন গোস্বামী অভক্তের মুখে ভগবান এবং তার ভক্তের কার্যকলাপ শ্রবণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। অবৈষ্ণবমুখোদ্গীর্ণং পূতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্পোচ্ছিষ্টং যথা পয়ঃ। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কোনো কথা অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করা উচিত নয়। সর্পের উচ্ছিষ্ট দুধ যেমন বিষে পরিণত হয়, তেমনি অবৈষ্ণবের মুখনিসৃত কৃষ্ণ কথাও বিষাক্ত। ভগবত ভক্তই কেবল তাঁর শ্রোতাদের ভক্তি সম্বন্ধে উপদেশ দিয়ে প্রভাবিত করতে পারেন। শ্লোক 41। य एतत्प्रातरुत्थाय श्रद्धया वाग्यतः पठेत् इतिहासं हरिं स्मृत्वा स याति परमां गतिम्। অনুবাদ: যিনি প্রাতঃকালে গাত্রোত্থান করে তার বাণী এবং মন সংযত করেন এবং ভগবানকে স্মরণ করে চিত্রকেতুর এই ইতিহাস পাঠ করেন, তিনি অনায়াসে ভগবত ধামে ফিরে যাবেন। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ নামক সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।